আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডিজিটাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে বাংলাদেশ ডিজিটাল কলেজের একাদশ শ্রেণীর অর্থনীতির ক্লাস হবে। আমরা তোমাদের অর্থনীতির একটা ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। আজকে আমরা দুইটা প্রশ্ন পড়াবো। কয়টা প্রশ্ন পড়াবো? দুইটা প্রশ্ন, দুইটাই বড় প্রশ্ন পড়াবো এবং একটা ম্যাথ প্রশ্ন পড়াবো। কি প্রশ্ন পড়াবো? ম্যাথ প্রশ্ন পড়াবো। তোমরা জানো যে ইকোনমিক্সে অর্থনীতিতে ম্যাথ আছে। কি আছে? ম্যাথ আছে। তো সবাই খাতা বের করো, প্রশ্ন দুইটাকে লিখে নাও। চাহিদা কাকে বলে? প্রদত্ত সমীকরণ ডি সমান সমান tan - 2p দ্বারা চাহিদার সূচী ও চিত্র অঙ্কন করো। 1 নাম্বার প্রশ্ন তোমরা লিখে নাও। 2 নম্বর প্রশ্ন লিখবা চাহিদা বিধি কাকে বলে। হ্যাঁ, চাহিদা কাকে বলে? প্রদত্ত সমীকরণ ডি সমান tan - 2p দ্বারা চাহিদার সূচী ও চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন হচ্ছে চাহিদা বিধি কাকে বলে। দুইটা প্রশ্ন খাতায় লিখে নাও। হ্যাঁ, ওকে। আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব চাহিদা এতটুকু নিয়ে। চাহিদা কাকে বলে এটা নিয়ে আলোচনা করি। চাহিদা কাকে বলে? আচ্ছা, নর্মালি চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। নর্মালি চাহিদা বলতে কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। এটা নর্মাল, ইটস নর্মাল। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। আমি একটা আইফোন সেট কিনবো, এটা আমার চাহিদা, এটা স্বাভাবিকভাবে চাহিদা। কিন্তু অর্থনীতিতে এটা চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টা বিষয় থাকতে হবে। কয়টা বিষয় থাকতে হবে? 3টা বিষয় থাকতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয় থাকতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয়। এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা। 1 নাম্বার কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। 2 নাম্বার হচ্ছে কি? অর্থ বা সামর্থ্য। 3 নাম্বার হচ্ছে অর্থ ব্যয়ের মন মানসিকতা। অর্থ ব্যয় করার মন মানসিকতা। অর্থ ব্যয় করার মন মানসিকতা। এই 3টা বিষয় পূর্ণ হতে হবে। 3টা বিষয় পূর্ণ হলে হবে চাহিদা। 3টা বিষয় পূর্ণ হলে হবে কি? চাহিদা। তা চাহিদা হতে হলে, অর্থনীতিতে চাহিদা হতে হলে 3টা বিষয় থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে অর্থ বা সামর্থ্য, 3 নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করার মন মানসিকতা। ঠিক আছে? এখন চাহিদা কাকে বলে? সবাই খাতা বের করো। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার পেছনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকাকে চাহিদা বলে। আমি আবার বলি, সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার পেছনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকাকে চাহিদা বলে। চাহিদা হতে হলে 3টা বিষয় থাকতে হবে। আকাঙ্ক্ষা, ওই জিনিসটা পাওয়ার প্রতি আমার আকাঙ্ক্ষা, আমি পেতে চাই, এটা থাকতে হবে। অর্থ, ওটা পেতে হলে আমাকে কত টাকা দিতে হবে, কত টাকা লাগবে, এটা থাকতে হবে। অর্থ ব্যয় করে আমি সেই টাকা দিতে প্রস্তুত কিনা, এত টাকা দিব আমি, এটাও মন মানসিকতা থাকতে হবে। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার পেছনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকাকে চাহিদা বলে। আমরা 2টা উদাহরণ দিই। প্রথম উদাহরণ, মনে করো একজন ভিক্ষুক 5 তলা বাড়ি করবে। প্রত্যেকটা দিন 5 তলা বাড়ি দিয়ে যায় আর বলে কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি। এমন যদি একটা বাড়ি করতে পারতাম, এটা তাদের আকাঙ্ক্ষা। কত টাকা লাগবে, আমি 100 টাকায় ব্যয় করতাম, সে মন মানসিকতা আছে। কিন্তু তার অর্থ নাই, এটা কি চাহিদা হবে? না। তার আকাঙ্ক্ষা আছে, অর্থ ব্যয় করা মন মানসিকতা আছে, কিন্তু অর্থ নাই, সেটা চাহিদা হবে না। চাহিদা হতে হলে 3টা বিষয় বিদ্যমান থাকতে হবে। কয়টা বিষয়? 3টা বিষয় বিদ্যমান থাকতে হবে। আমরা কি বললাম? আরেকটা উদাহরণ দেই। মনে হয় কৃপণ্ড 1 কেজি আপেল কিনবে। আপেলের দোকানে যা বলতেছে, ভাই আপেল কত কেজি? আপেল দোকানদার বলতেছে 150 টাকা কেজি। আপেল দোকানদার বলতেছে কত? 150 টাকা কেজি। আর কৃপণ লোক বলতেছে 150, এত টাকা। তার মানে কি? তার আকাঙ্ক্ষা আছে,
অর্থ আছে কিন্তু অর্থবের মন মানসিকতা নাই, এটাও চাহিদা হবে না। চাহিদা হতে হলে তিনটা বিষয় থাকতে হবে। কয়টা বিষয় থাকতে হবে? তিনটা বিষয়: আকাঙ্ক্ষা, অর্থ, অর্থবের মন মানসিকতা। অতএব আমরা বলতে পারি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার পেছনে প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকাকে চাহিদা বলে। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা পরেরটাতে যাই। প্রদত্ত সমীকরণ ডি, এটা একটা সমীকরণ ডি tan - 2p দ্বারা, এটা একটা সমীকরণ কাল্পনিক। আর তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার tan মাইনাস কেন হলো, প্লাস না নিয়ে হলে প্লাস কেন হলো না? tan + 2p এটা হবে না চাহিদার ক্ষেত্রে। কেন হবে না? দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। যেহেতু দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, এই জন্য এটা মাইনাস হবে। কি হবে? এটা মাইনাস হবে। এটা কখন হবে? এটা হবে যোগানের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে হবে? যোগানের ক্ষেত্রে। দামের সাথে যোগানের সম্পর্ক সমানুপাতিক, এই জন্য প্লাস হবে। এটা না নিয়ে যদি এটা লিখতাম 50 - 4p তাও রাইট। যদি লিখতাম 100 - 10p তাও রাইট। দেখতে হবে এখানে মাইনাস আছে কিনা, এটাও ঠিক। যদি লিখতাম 50 - 5p এটাও রাইট, আমরা এটাও রাইট। কাল্পনিক, এক একজনের কল্পনা এক এক রকম। প্রদত্ত সমীকরণ যেহেতু দেওয়া আছে সেটাকেই ধরতে হবে। কি দেওয়া আছে? tan - 2p দ্বারা সূচি তৈরি করে। কি বের করতে বলছে? সূচি। আমরা আগে সমীকরণটা লিখব। মনে করি পি তো হচ্ছে প্রাইস, প্রাইসের বাংলা হচ্ছে দাম। পি সমান 1 টাকা হলে, সূচি করব 1 টাকা হলে চাহিদা সমান ডি ইকুয়াল 10 - 2। দেখো তো 2pটা গুণ আকারে আছে না? এখানে গুণ আছে না? হ্যাঁ। ইন্টু পি এর মান কত ধরছি? 1 ধরছি, তাহলে 1। তাহলে 10 - 2 কে 2, তাহলে 8। বিষয়টা ক্লিয়ার? ওকে। পরের পি সমান 2 টাকা হলে, কয় টাকা হলে? 2 টাকা হলে ডি সমান 10 - 2, পি এর মান কত ধরছি? 2, সমান 10 - 4 সমান 6। বিষয়টা ক্লিয়ার? ওকে। পি সমান 3 টাকা হলে, কয় টাকা হলে? 3 টাকা হলে, তাহলে ডি সমান 10 - 2 ইন্টু পি এর মান কত ধরছি? 3, 10 - 6 সমান 4। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করছো? দাম বাড়তেছে, দেখো তো চাহিদা কমতেছে। 8, 6, 4। নর্মাল বিষয়, তুমি যদি গরুর মাংসের দাম বাড়ে তাহলে কি গরুর মাংসের চাহিদা বাড়বে না কমবে? কমবে। কেন? মানুষ খাওয়া কমাবে। দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক কি? বিপরীত। কি সম্পর্ক? বিপরীত। এই ছকটা খাতায় উঠিয়ে নাও, ছকটা। হ্যাঁ, এটা দরকার আছে। এখন আমরা সূচি করব। এটা হচ্ছে সূচি। এটা কি? সূচি। এটা দাম সবসময় বাম পাশে, এটা চাহিদা। এটা ডি, এটা কি? ডি। দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, চাহিদা 8 একক, 6 একক, 4 একক। দাম 1 টাকা, 2 টাকা, 1 টাকা যখন চাহিদা 8, 1 টাকা যখন চাহিদা 8, 2 টাকা যখন চাহিদা 6, 2 টাকা যখন চাহিদা 6, 3 টাকা যখন চাহিদা 4, চাহিদা 4। তার মানে কি? দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। এটাই হচ্ছে সূচি। বিষয়টা ক্লিয়ার? দেখো তো, এটা হচ্ছে কি? সূচি। তোমরা খাতায় উঠিয়ে নাও। হ্যাঁ, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। এখন প্রশ্ন করতে পারো কেউ, স্যার দাম যদি আমরা 4 টাকা নিই, 3 টাকা কেন নিলেন, 4 টাকা কেন নিলেন না? এটা প্রশ্ন থাকতে পারে। দেখো, দাম সর্বোচ্চ 3 টাকা পর্যন্ত নেওয়া উচিত, সর্বোচ্চ 3 টাকা নেওয়া পর্যন্ত উচিত। এটা 4 টাকা নিলে হবে, কিন্তু 4 টাকা নিলে লিখতে হবে, আবার এটা কাজ করতে হবে, আবার একই মার্ক একই, বা 4 নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, বা কেউ নেয়ও না। তো একে দরকার, এটা উঠাইছ? ওকে। এখন আমরা চিত্র, সূচি থেকে চিত্র, এই সূচি থেকে চিত্র, চাহিদা সূচি থেকে
চাহিদা সূচি থেকে চিত্র অঙ্কন করে চাহিদা সূচি থেকে চিত্র অঙ্কন করি। এটা কি ছোটবেলা পড়েছি আমরা লম্ব, এটা কি ভূমি, এটা হচ্ছে দাম, লম্ব অক্ষের দাম পি, এটা হচ্ছে চাহিদা ভূমি, এটা ভূমি, এটা চাহিদা ডি। চাহিদার সমীকরণ হচ্ছে এটা, চাহিদার সমীকরণ ডি, এটা হচ্ছে চাহিদার সমীকরণ। আমার সাথে সাথে তোমরা উঠে নাও। দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 2 3, 8 6 4, সরি এইভাবে না, 8 6 4, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে চাহিদা চিত্র। চাহিদা এটা কি চিত্র, দেখো তো সূচির সাথে মিল আছে। 1 8 1 8 2 6 2 6 3 4 3 4, সূচি থেকে চিত্র অঙ্কন করে। হ্যাঁ, তোমরা চিত্রটা অঙ্কন করো এখন, চিত্রটা খাতায় উঠিয়ে নাও, চিত্রটা কি খাতায় উঠিয়ে নাও, তোমরা চিত্র অঙ্কন করো। এটা হচ্ছে চাহিদা সূচি থেকে চাহিদা চিত্র অঙ্কন করা হলো। এটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উঠায় নাও, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উঠায় নাও। আচ্ছা, তোমরা উঠায় আনিছো? হ্যাঁ, তার মানে কি চাহিদা সূচি থেকে চিত্র অঙ্কন করা হলো, এটা ক্লিয়ার। এখন এটার খুবই একটা সুন্দর বিশ্লেষণ আছে। এটা কি বলেছিলাম ছোটবেলা, মা আমাদের শিখাচ্ছে, এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আমরা সবাই পড়েছি। লম্ব অক্ষে কি দাম, ভূমি অক্ষে কি চাহিদা। এটা চিত্রকে 2 ভাগ করা যায়। চিত্রকে কয় ভাগ করা যায়? 2 ভাগ। 1 নাম্বার হচ্ছে চিত্র পরিচিতি, 1 নাম্বার কি চিত্র পরিচিতি, চিত্র পরিচিতি। আর 2 নাম্বার হচ্ছে চিত্র বিশ্লেষণ, চিত্র বিশ্লেষণ, চিত্র কি বিশ্লেষণ। আমরা এই চিত্রটা দেখো সুন্দরভাবে 2টা পরিচিতি আছে, একটা হচ্ছে চিত্র পরিচিতি আর চিত্র বিশ্লেষণ। চিত্রকে 2 ভাগ করা যায়, একটা চিত্র পরিচিতি, আমরা চিত্র পরিচিতি পড়ব। চিত্রে লম্ব অক্ষে দামের পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হলো। ডিডি হচ্ছে চাহিদা রেখা। কি বলেছে চিত্র পরিচিতি? লম্ব অক্ষে দামের পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হলো। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে চিত্র পরিচিতি। আমি আবার বলি, চিত্র পরিচিতি লম্ব অক্ষে দামের পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হলো। ডিডি হচ্ছে চাহিদা রেখা, ডিডি কি চাহিদা রেখা, ঠিক আছে। এখন আমরা চিত্র বিশ্লেষণ। দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত? 8 একক, ফলে আমরা এ বিন্দু পাই। দাম যখন 1 টাকা, চাহিদা 8 একক, আমরা এভাবে লিখব। চিত্র থেকে দেখা যায় বা চিত্র থেকে বোঝা যায়, দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদা 8 একক থেকে হ্রাস পেয়ে 6 একক হয়। কয় একক হয়? 6 একক হয়। আচ্ছা, তুমি একটা বিষয় বলো তো, যে চাহিদা যদি, দাম যদি বাড়ে, চাহিদা কমবে না বাড়বে? কমবে। চাহিদা কি হবে? কমবে। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদা 8 একক থেকে হ্রাস পেয়ে 6 একক হয়। দাম আরও বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে চাহিদা আরও হ্রাস পেয়ে 4 একক হয়। দাম যতই বাড়বে চাহিদা ততই কমবে। আমি আবার বলি, চিত্র থেকে দেখা যায় দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদা 8 একক থেকে হ্রাস পেয়ে 6 একক হয়। চাহিদা আরও বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে চাহিদা আরও হ্রাস পেয়ে 4 একক হয়। ফলে এ বি কমা বি এবং সি বিন্দু, কি বিন্দু? সি বিন্দু যোগ করে চাহিদা রেখা অঙ্কন করা হলো। চাহিদা রেখা অঙ্কন করা হলো। এ কমা বি এবং সি বিন্দু যোগ করে চাহিদা রেখা অঙ্কন করা হলো। আবার প্রশ্ন, চিত্রটা বিশ্লেষণ। আবার বলি, চিত্রকে 2 ভাগ করা যায়, একটা হচ্ছে চিত্র পরিচিতি, একটা হচ্ছে চিত্র বিশ্লেষণ। চিত্র পরিচিতি, লম্ব অক্ষে দামের পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হলো। ডিডি হচ্ছে চাহিদা রেখা। চিত্র পরিচিতি চলে গেল। চিত্র বিশ্লেষণ, চিত্র থেকে বোঝা যায় দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদা 8 একক থেকে হ্রাস পেয়ে
6 একক হয়। দাম আরও বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে চাহিদা আরও হ্রাস পেয়ে 4 একক হয়। এটা হচ্ছে তোমার কি বিশ্লেষণ। আমরা প্রশ্নটা ছিল চাহিদা কাকে বলে প্রদত্ত সমীকরণ tan - 2p দ্বারা চাহিদা সূচি, এটা হচ্ছে চাহিদা সূচি, এবং চিত্র অঙ্কন করা, এটা হচ্ছে